ঝিনাইগাতি সেই মহারশী নদীর পাশেই। আপনি জানেন যে বিকেল ৩টায় হঠাৎ করেই পার্শ্ববর্তী ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু ব্যাপক এলাকা নিমজ্জিত হয়েছে। ইতিমধ্যে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কিন্তু এই অঞ্চলে কয়েক হাজার ফসলের জমি কিন্তু নিমজ্জিত হয়েছে। এখানে শত শত জমি কিন্তু এখন পানির নিচে। কিছুক্ষণ আগে এখানে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধটি আছে সেখানে প্রায় একটি জায়গাতেই ১৫০ মিটার বাঁধ ভেঙে এই এলাকার প্রায় কমপক্ষে 10টি বাড়ির ভেসে গেছে। সেই সাথে শত শত পুকুরের মাছ কিন্তু ভেসে গেছে। এবং আমি যদি আপনি যদি কয়েক মানুষ কিন্তু খুব একটু কষ্টের মধ্যে আছে এবং এখান থেকে যদি এখান থেকে মানুষের ঘর বাড়ি কিন্তু কমপক্ষে 10টি বাড়ি ঘর ভেসে পানি চলে ভেসে নিয়ে গেছে এবং পুকুরের মাছ ভেসে গেছে। মানুষের ফসল কিন্তু এখনো পানির নিচে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে গাছপালা বাঁশের ঝাড় থেকে শুরু করে সবই কিন্তু পানি এখান থেকে নিয়ে গেছে। এবং আপনি জানেন গত 2 দিনে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু এই 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 বন্যার সৃষ্টি হয়েছে। এবং বৃষ্টি কিন্তু আমি যতটুকু জেনেছি পার্শ্ববর্তী ভারতে কিন্তু বৃষ্টি অব্যাহত আছে এবং আমরা যতটুকু দেখেছি বিকেল 3টার পর থেকে কিন্তু পানি প্রতিনিয়ত বাড়ছে। এবং এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে, এমনটাই জানিয়েছেন আমাদের কাছে এই এলাকাবাসী। এবং তা যে বলছে যে আসলে কিছুদিন আগে এই বন্যা নিয়ন্ত্রণ বাড়তে কিন্তু কিছুটা সংস্কার করা হয়েছে, কিন্তু নতুন নতুন এলাকায় বেশ কিছু জায়গায় কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আবারও ভেঙেছে। এবং এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা খোঁজ নিয়েছি, তারা যতটুকু বলেছে যেটা হঠাৎ করে এই ফার্স্ট ফ্লাডটি হয়েছে এবং যে কারণে তারা আসলে অবজারভেশন করছে যে এটা আসলে কোন পর্যন্ত যায় তারা দেখবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি আপনি জানেন প্রতি বছরই কিন্তু এই ঝিনাইগাতি এরিয়ায় এবং এই ফার্স্ট ফ্লাডটি হয়ে থাকে এবং এই ফার্স্ট ফ্লাডের ফলে এবার যে পরিমাণ ফসল নিমজ্জিত হয়েছে, ফসল হারানোর আশঙ্কায় কিন্তু কৃষক আতঙ্কিত। এবং ইতিমধ্যে তারা যেটুকু জানিয়েছে যে নদী তীরবর্তী যে ফসলগুলো রয়েছে এই ফসলগুলো আর বাঁচানো যাবে না এবং এই পানি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এবং আমি আপনাকে যদি দেখাই, কিছুক্ষণ আগে আমাদের সামনে কিন্তু বেশ কয়েকটি বাড়িঘর ভেসে গেছে বাঁশঝাড়, বেশ বড় বড় গাছ কিন্তু এখান থেকে পানি তুলেছে। পানির জোর এতটাই বেশি, এখানে আসলে কোনো কিছুই তাদের বাড়িঘর হারিয়ে তারা রক্ষা করতে পারেনি। এবং তারা যেটুকু বলেছে যে এই এখন যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু একটা ভয়াবহ বন্যার আশঙ্কা করছে। আমরা যতটুকু খোঁজ নিয়েছি ঝিনাইগাতি বাজারে কিন্তু পানি উঠেছে এবং শেরপুর ঝিনাইগাতি